আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ডক্টর ইউনূসের পক্ষে নজিরবিহীন ইঙ্গিত। ৫ বছর ক্ষমতায় থাকতে চাইলেও ডক্টর ইউনূসকে কেউ নিষেধ করবে না, অনেকটা এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক, একটা খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে কাউকে চাপ দেওয়া হবে না। ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলছে বাংলাদেশের নির্বাচন রাজনীতি এই বিষয়ে, আমি আসছি ডিটেলস। এর সার কথা এটা যে বাংলাদেশে কখন নির্বাচন হবে কখন হবে না, এটা কি জুনের মধ্যে হতে হবে না ডিসেম্বরের মধ্যে হতে হবে না, এই বিষয়ে আমাদের কোনো চাপ নেই। এটা আমরা চাই আন্তর্জাতিক মানে নির্বাচন, তাতে লেট হলে হোক, সরাসরি শব্দটা বলে নেই, কিন্তু এর মধ্যে নিহিত আছে আমরা চাই আন্তর্জাতিক মানে নির্বাচন। তাতে যদি 5 বছর লাগুক, নির্দিষ্ট সময়ের মধ্যে জুনের মধ্যে করতে হবে, এটা নট নেসেসারি, আমরা কখনো বলি না। তো বিএনপির কাছে নাকি রাশিয়া জানতে চায় যে কত দ্রুত নির্বাচন হবে, আর ইউরোপিয়ান ইউনিয়ন বলে দেয় যে নির্বাচন হয় হোক না হয় না হোক, নির্বাচন 5 বছর পর হলেও আমাদের সমস্যা নেই। আমি ব্যাখ্যা করছি, তারা কিন্তু কথা বলে নাই। তাদের কথা শুনলে, ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য শুনলে আপনারা এই কনক্লুশনে আসবেন যে আমরা চাই ভালো নির্বাচন, তাতে যদি সংস্কারে বা নির্বাচন আয়োজন করে দেরি হোক, এটা ডিসেম্বর জুনের মধ্যে করতে হবে, নট নেসেসারি, আমরা মোটেও মনে করি না। এটা জনগণ ঠিক করবে, আমাদের এই বিষয়ে কোনো চাপ নেই। তাহলে দ্রুত নির্বাচন চায় কারা, বুঝতে পারছেন? আমেরিকা চায় না, ইউরোপিয়ান ইউনিয়ন চায় না, কে চায়? রাশিয়া, ভারত নাকি? আর রাশিয়া আসলেই আমির খসরু মাহমুদ চৌধুরী বা মির্জা ফখরুল শামাওয়াতকে কথা বলেছে না আসলে মিথ্যা কথা, এটা তো আমাদের ভাবার বিষয়। আর রাশিয়া বিএনপি কে কেন বলবে? বিএনপির কাছে কেন জিজ্ঞেস করবে যে নির্বাচন কবে? শুধু কবে না, কত তাড়াতাড়ি, বুঝতে পারছেন? বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেবে না ইউরোপীয় ইউনিয়ন, বরং তারা একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায় বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। দর্শক, ইটস ভেরি সিগনিফিকেন্ট যে ডক্টর ইউনূসকে এক প্রকার ব্ল্যাঙ্ক চেক দেয়া। এর অর্থ হচ্ছে যে ডক্টর ইউনূস, আপনি যখন সুবিধাজনক বা যখন উচিত মনে করেন তখন নির্বাচন দেন। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দিবে না ইউরোপিয়ান ইউনিয়ন, বরং তার একটি আন্তর্জাতিক মানের অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ তৈরিতে সহযোগিতা করতে চায়। পরিবেশ তৈরিতে মানে পরিবেশ তৈরি করতে সময় লাগবে না। তো বিএনপি যেভাবে বলছে তাদের তো পরিবেশ আছে, নির্বাচনটা দিলেই হয়, তাই না? কিন্তু না, পরিবেশ তৈরির কথা বলছে। আন্তর্জাতিক মানে নির্বাচন, আন্তর্জাতিক মানে নির্বাচন বুঝেন? আন্তর্জাতিক মানে নির্বাচন আর তার পরিবেশ তৈরি করতে হলে আগামী 5 বছর আগে সম্ভব নয়। ডক্টর ইউনূসকে কার্যত এই আন্তর্জাতিক মহল 5 বছরের জন্য ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে যে আপনি কাজ করেন, পরিবেশ তৈরি করেন। এত সহজ না। আর টাকা পয়সা লাগলে আমাদেরকে বলেন, সিসি ক্যামেরা লাগবে, সব ভোট কেন্দ্রে আমরা দিব, কয়টা করে লাগবে? তো এই বক্তব্যের তাৎপর্য এটা। জাতীয় প্রেস ক্লাব এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাইকেল মিলার এসব কথা বলেন। রাষ্ট্রদূত মিলার বলেন, জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা একান্তই বাংলাদেশের জনগণ এবং সংবিধান অনুযায়ী নির্ধারিত বিষয়। আমরা কারো উপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দিচ্ছি না। ইউ রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের সময় বাংলাদেশের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে আমরা মনে করি সময়ের চেয়ে বেশি জরুরি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজন। সম্প্রতি আলোচিত জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড সম্পর্কেও স্পষ্ট বক্তব্য দেন মিলার। তিনি বলেন, জুলাই গণহত্যায় যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে, তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। মাইকেল মিলার বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারকে সমর্থন করি, তবে বিচার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ার ন্যায্যতা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। বাংলাদেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউ রাষ্ট্রদূত বলেন, আইন শৃঙ্খলা এখনও বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং তবে আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখি যে পরিস্থিতি উন্নতি পথে আছে। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ রেখে কি নির্বাচন হয়? নির্বাচন হতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম ঠিক থাকতে হয়। আন্তর্জাতিক মানে নির্বাচন কি এই বাংলাদেশ পুলিশের যে এখন যে বর্তমান অবস্থা, কি মনে করেন এদিকে আন্তর্জাতিক মানে নির্বাচন হয় না? তারপরে সে উন্নতির পথে হাঁটবে। এবং এই সরকার স্পষ্ট কথা যে ডক্টর ইউনূস সরকার অন্তর্বর্তীকালীন সরকার কাঠামোগত সংস্কারকে সমর্থন করি, আর বিএনপি বলে যে না, সংস্কার করার অধিকার তার নাই, ম্যান্ডেট নাই, সংস্কার করবে নাকি পার্লামেন্ট। অথচ এই ডেমোক্রেসির সূতিকাগার ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের চাইতে সুস্থ ডেমোক্রেসি কোথায় চর্চা হয়? 28টা দেশ, তারা বলছে আমরা সমর্থন করি। তো দর্শক, ডক্টর ইউনূস আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক পাচ্ছে। ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চাইলে
কোনো গণতান্ত্রিক শক্তি তাকে নিষেধ করবে না, শুধু ভারত ষড়যন্ত্র করবে। আর বিএনপি রাশিয়াকে ম্যানেজ করে একটু ষড়যন্ত্র করাতে রাজি করাতে পারে, তাও আমার মনে হয় না যে বিএনপি পারবে।